নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। তবে তোমরা তো জানো বন্ধুরা যে আমার বাড়িতে এখন আমার ননদের বর, ওর ছেলে সবাই রয়েছে। তার জন্যই আমি না রেগুলার ভিডিও করতে পারছি না। তবে যতটুকু পারছি ছোট ছোট ক্লিপগুলো নিয়ে রাখছি, সেগুলোকেই জুড়ে একটা ব্লগ তৈরি করছি, যাতে করে তোমাদেরকে আমি দেখাতে পারি যে এই কয়েকটা দিনে আমি কি কি করেছি। তো মানে রোজ রোজ তো সকাল থেকে রাত পর্যন্ত তো তোমরা দেখোই, কিন্তু বাড়িতে যখন লোকজন আসে তখন তো আমার বাড়ি ঘর দুয়ার গোছানো এগুলো তো সত্যি কথা বলতে আমি করি না। তাহলে তোমাদেরকে কিভাবে দেখাবো বলো? এবার একটা কথা ভেবে দেখো, আমি যদি সকাল থেকে বেলা 9টা পর্যন্ত যদি ঘর দুয়ার পরিষ্কার করার কাজে যদি ব্যস্ত হয়ে থাকি, তাহলে আমি লোকজনকে কিভাবে খাবার দেব সময় মতো, তাই না? মানে আমি যদি এটা করি তাহলে হয়তো আমার শাশুড়ি মাকে ওই কাজটা করতে হবে, রান্নার দিকে তাহলে আসতে হবে, কিন্তু সেটা হয়তো মায়ের পক্ষে সম্ভব হবে না, মায়ের কষ্ট হয়ে যাবে। আর সেই কথাটা ভেবেই কিন্তু আমি এই কয়েকটা দিন একদমই ঘর দুয়ার গোছানো বলো, কোনো কিছু ঝাড়াঝুড়ি বলো, এগুলো থেকে একদম মানে এই কাজগুলো থেকে একদম দূরে ছিলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো কারণটা বলেই দিলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম তোমাদের কাছে। আগের ভিডিওগুলোতে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো গো। বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়ার পরে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। যতটুকু কাজ এখন এই মুহূর্তে না করলেই নয় ততটুকুই করছি। হয়তো তোমাদের দেখতে নোংরা লাগতে পারে, কারণ আমাদের বাড়িতে তো বলেছি তোমাকে ভীষণ ধুলো হয় আর প্রচণ্ড পরিমাণে মাকড়সার ঝুলো হয়। তো সেগুলো দেখতে হয়তো খারাপ লাগবে, তবে খুব তাড়াতাড়ি ওরা যখন বাড়ি চলে যাবে না তখন আমি সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করব এবং সেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আমি জানি তোমরা আমার ক্লিনিং ব্লগ দেখতে বেশি ভালোবাসো, তবে এখন তো বাড়িতে লোকজন রয়েছে, তাই তোমরা এখন রান্নাঘরের ভিডিওগুলোই বেশি পাবে। মানে রান্নার এই সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করতে পারবো না, কারণ এটা তো আমার কুকিং চ্যানেল নয়, এটা আমার ডেলি ব্লগ চ্যানেল, তাই আমি একটু একটু করে সব কিছু রাখারই চেষ্টা করেছি। তো দেখো সকাল দিকে তেমন কিছু মেনু রাখিনি, তবে অনেক কাজ কিন্তু আমি এগিয়ে রেখেছি। আর এর মাঝখানে কিন্তু ননদ আর আমি চলে গেছিলাম একটু পার্লারে। আমারটাকে নিয়ে যাইনি, ওকে রেখে গেছিলাম, পাশের বাড়িতে খেলা করছিল, আর আমার ননদের বাচ্চাটাকে রেখে গেছিলাম। ও তো কারোর কাছে থাকতে পারবে না, তার জন্যই। এখানে দেখো এসে নিয়ে আমি চটপট করে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। ডিমটা ভেজে তুলে নিলাম, বাচ্চাদের জন্য ছিল, বাট ওটাকে আমি আর ঝোলের মধ্যে দেব না, তার জন্যই। আর এখানে দেখো ভালো করে আমি একটা লঙ্কাকে ভেজে তুলে রাখলাম, বেশি ঝাল হয়ে গেলে আমার ননদ আবার খেতে পারবে না। আর জিরে ফোড়ন দিলাম তারপরে কিন্তু। আর হ্যাঁ, তেলের ওপর আমি একটু চিনিও দিয়েছি, যেমনটা তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে আমি মাছ মাংস ডিমে ঝোলের আগে একটু চিনি দিই। আর এখানে দেখো একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে টমেটো আর আদা আমি বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি একটু মতন এই যে করা ছিল যেটা সেটাই দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম। তো এগুলোকে ভালো করে বেশ মশলাটাকে কষিয়ে নেব, আর তারপরে কিন্তু ডিমগুলোকে দিয়ে দেবো। এটা যেহেতু ডিমের কারি হবে, ঝোল হবে না। আর তার সাথে হয়েছে ডাল, পটল ভাজা তো তোমরা দেখলেই, আমের চাটনিটা রয়েছে, এ সমস্ত কিছু রয়েছে, সেগুলো দিয়ে খাওয়া হবে। আর হ্যাঁ, চিকেন করতে হবে, মাংসও হবে এরপরে। তো দেখি কখন যে করব, অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো আজকে। তবে বাচ্চাদের জন্য রান্নাটা এগিয়ে দিলে কি হয়, ওদের যদি চিকেনটা নাও হয় তাহলে কোনো সমস্যা হবে না, ওরা এই ডিম টিম দিয়ে ডাল দিয়ে ভাজা দিয়ে এগুলো দিয়ে খেয়ে নিতে পারবে। কারণ বড়দের একটু দেরি হলেও সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের টাইমে তো দিতেই হবে ওদেরকে খাবার। চলো ওইদিকে রান্নাঘরে কয়েকটা কাজ কিন্তু আমি এগিয়ে রেখেছি। রাত্রেবেলায় না আজকে বিরিয়ানি হবে, আর মা আজকে নিয়ে চলে এসেছিলো অনেকটা পরিমাণ মাংস, যেখান থেকে কিছু মাংস আমি ঝোলের জন্য পিস করে নিয়েছি, আর কয়েকটা আমি বড় বড় করে পিস করে রেখেছি, সেটা করেছি এই বিরিয়ানি করার জন্য। তো বিরিয়ানির চিকেনটাকে আমি 6 ঘন্টা মতো ম্যারিনেশনে রাখবো। এখানে দিয়েছি টক দই, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো। আর তো কিছু দিনই ওই একটু মতো সামান্য একটু ভিনিগার দিয়েছিলাম, তবে খুব সামান্য। আমি ভিনিগার রান্নাতে একদম ব্যবহার করতে পছন্দ করি না,
তবে বিরিয়ানিতেও নয়। অনেকে ভাববে হয়তো যে বিরিয়ানিতে আবার ভিনিগার কে না দেয়, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি কিন্তু বিরিয়ানিতেও ভিনিগার একদম দিই না। তবে আজকে ভাবলাম যে বিরিয়ানি পিসগুলো একটু বড় বড় হয়ে গেছে, তার জন্য একটু সামান্য দিলাম, তবে সেটা বেশি নয়। আর হ্যাঁ, একটু গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম আমি, সেটা দিয়ে ম্যারিনেশনে 6 ঘন্টা মতো রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর এখানে দেখো চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি, এটাকেও কিন্তু রাত্রেবেলার জন্যই করে নিলাম। আর এখন দেখো রান্না বান্না হয়ে গেছে, আর আমার তো চুল আঁচড়াতে আমি সময় পাইনি, ওই জাস্ট গেছিলাম পার্লারে, মানে পাশের বাড়িতেই তো, তার জন্য এত কিছু প্রয়োজন হয়নি আর কি। টুক করে রান্না করতে করতে মাঝখানে একবার চলে গেছিলাম ড্রেসটা চেঞ্জ করে, তো এসে নিয়ে আমার আর সেরকম সময় হয়নি তোমাদের সাথেও কথা বলার, তো তার জন্য আর অন্য কিছু শেয়ার করতে পারলাম না। বাচ্চাদেরকে খাওয়াতেও হবে, তাই আমি দেখো চটপট করে কিন্তু চুলটা আঁচড়ে নেব, তারপর কিন্তু ঘরটা আবারও ঝাড় দিয়ে নেব, কারণ এখানে যেহেতু আমার ননদের বর খাবে, তারপর বাচ্চাগুলোও খাবে। আর হ্যাঁ, চিকেন কষাটা যেটা তোমরা দেখলে সেটা কিন্তু ওই বেলাকার জন্য করেছি, সেটা কিন্তু এই বেলাকার জন্য নয়। তবে হ্যাঁ, আমার ননদের বর যেহেতু রয়েছে, তো তাকে তো দেওয়াই হবে আর কি। তো এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখানে বিরিয়ানি প্রিপারেশনও শুরু করে দিয়েছি। পেঁয়াজ ভেজে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি কিন্তু পেস্ট করে দিয়েছিলাম, আর আদা রসুনের পেস্টটাও আমি ম্যারিনেশনের সময় অল্প দিয়েছি, আর এখন গ্রেভির সময় অল্প দেব। তো দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো একটু মতো ভেজে নেওয়ার পরে কিন্তু গরম মশলা দিয়েছি, কারণ তেলের ওপর গরম মশলা দিলে এত পরিমাণ ফাটে না, আমার ভীষণ ভয় করে। তবে অনেক সময় সেটা আমি দিয়ে থাকি, এমন নয় যে আমি দিই না। তো দেখো এখন কিন্তু আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একদম দিয়ে দিলাম। তবে পেঁয়াজ কুচি ভাজতে যা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে পেঁয়াজ বাটা ভাজতে। অনেকক্ষণ সময় আর কি লেগে গেছিলো আমার এই মশলাটা তৈরি করতে। আর দেখো একটু মতো দেখছি ফ্রিজে রসুন বাটা ছিল, তো সেটাকেও দিয়ে দিলাম, ভাবলাম যে নষ্ট হবে শুধু শুধু জিনিসটা, একটু লবণ দিলাম। তারপর আমি কড়াইতে থেকে তুলে তুলে দেখছিলাম যে পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। আর তোমরা তো জানো বন্ধুরা যে রাত্রেবেলায় না হলুদের রং দেখতে পাওয়া যায় না, আর যেহেতু আমাদের এই দিকটার আলো একটু কম, তার জন্য আর কি আরও বেশি পরিমাণ কষ্ট হচ্ছিল আর কি কাজটা করতে। তো দেখো এখানে আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি মাংসর পিসগুলো শুধু তুলে তুলে দিয়েছিলাম ভাজার জন্য পেঁয়াজের সাথে। তাছাড়া কিন্তু এখনও পর্যন্ত যে গ্রেভিটা আমি করব আর কি, সেটার জন্য যে মশলাটা ম্যারিনেশন করেছিলাম সেটা কিন্তু এখনও পর্যন্ত কড়াইয়ে দিইনি, কারণ তা নয়তো আমি কিন্তু চিকেনগুলোকে ভাজতে পারবো না। অনেকেই করে থাকো তোমরা যে তেলের ওপরে ডাইরেক্ট আগে চিকেনগুলোকে দিয়ে দাও, তারপরেই কিন্তু তোমরা মশলাটা দিয়ে ভাজা করো, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমার চিকেনটা না 6 ঘন্টা মতো ম্যারিনেশনে ছিল, তার কারণে কিন্তু অনেক সফট হয়ে গেছে। তো রান্নাটা করতে আমার ওই 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে, এর থেকে বেশি সময় কিন্তু লাগেনি। আর পাশের যেই তাওয়াটা তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে, সেটাতে কিন্তু বাচ্চাদের জন্য রুটি হয়েছে। ওরা তো বিরিয়ানি খেতে পারবে না, কারণ যেহেতু এটাতে লঙ্কা বাটা দিয়েছিলাম তার জন্যই, তাই ওদের জন্য 2টো রুটি করে দিয়েছে মা। আর এখানে দেখতে পেলে আমি একটু দইয়ের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকম টমেটো ইউজ করিনি, আর আমি কিন্তু বিরিয়ানিতে কোনো রকম টমেটো ইউজ করি না, টক দইটা দিই তার জন্যই। আর এর মধ্যে কিন্তু ভিনিগার তো সেই যেটা দিয়ে আমি ম্যারিনেশন করেছিলাম সেটাই। আর এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা বিরিয়ানির মশলা কিন্তু অ্যাড করেছিলাম। তোমরা যদি কেউ এই চিকেন কষাটাই খাওয়ার জন্য রেখে দাও তুলে, তাহলে কিন্তু বিরিয়ানি মশলাটা দিও না, কারণ বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু তিতকুটে ভাব লাগে, জানি না কেন। এই যে দেখো আমি কিন্তু বিরিয়ানি মশলাটা একটু ওপর দিক থেকে ছড়িয়ে দিলাম। আর এটার পরে মানে আমি যেহেতু এটাকে শুধু বিরিয়ানির জন্যই ইউজ করব, তার জন্যই। আর তোমরা কিন্তু বিরিয়ানির যদি মশলাটা দিয়ে দাও তাহলে কিন্তু একদমই আর কষা খাওয়ার জন্য রেখো না, কারণ আমার কেন জানি না মুখে একটু তিতকুটে ভাব লাগে। চিকেনটা রান্না করা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট আর বাকিটা করতে পারিনি, কারণ আমার ফুল মেমোরি হয়ে গেছিলো ফোনে, তার জন্যই। তো এর আগে কিন্তু আমি ভাতটা করে রেখেছিলাম, তারপর বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই দেখো এটাকে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভাত দিয়ে পুরো লেয়ার করে দেব। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট দিন। তো এখানে দেখো একদম পুরো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, যেহেতু তোমাদেরকে বললাম বাড়িতে লোকজন থাকলে আমি বেশিটা রান্নার ওপরেই ফোকাস করি, আর এই কয়দিনে আমি কি কি রান্না করেছি সেগুলো দেখানোর জন্যই মেনলি আমার এই ভ্লগটা করা, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। আমি জানি তোমাদের ভালো লাগবে, আর কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও। আর এখানে দেখো সকাল সকাল খাসির মাংস নিয়ে চলে এসেছিলো মা, যেহেতু আমাদের গ্রামে কেটেছিল, আর এটা হচ্ছিল রথের দিন। তো শুভ রথযাত্রা
রথযাত্রা সবাইকে, সবাই খুব খুব ভালো করে কাটাও রথযাত্রা। আর এখানে দেখো আমার তো রান্না করতে করতে দিন যাপন পেরিয়ে গেছে, আর কিছু আমি করতেই পারিনি, রথের জন্য কোনো কিছুই করতে পারিনি। আর এবছর যেহেতু আমাদের কালা ঔষধ চলছে, তার জন্য এ সমস্ত কিছুই করা হবে না। তো দেখতে পেলে আমি আলুটা কিন্তু ভাজতে ভুলে গেছিলাম, যেহেতু ঘরে রেখে দিয়েছিলাম, তাই মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আলুটার সাথে কষিয়ে নিয়েছিলাম। আর এরপরে আমি মাটনটা দিয়ে দেবো, আর মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম টক দই ইউজ করিনি, তোমরা চাইলে টক দই ইউজ করতে পারো, কিন্তু আমার কালকে রাত্রে বিরিয়ানিতে সমস্ত টক দই শেষ হয়ে গেছিলো। তো এটা দেখো একদম চলে এসেছি রাত্রেবেলায়। এখানে লুচি ভাজা হচ্ছে, আর হবে কাবলি ছোলার তরকারি, আর হয়েছিল সামাইয়ের পায়েস, আর দিনে থেকে একটু মাটন ছিল, সেটাও দেওয়া হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি, আর বড় করতে পারিনি। দেখতেই পেলে ভিডিওর মধ্যে কোনো ডেলি ব্লগে কন্টেন্টই ছিল না, আজকে পুরোটাই রান্নাঘরের ওপরেই আমি চালিয়ে দিয়েছি আর কি। তো যাই হোক, আমি জানি তোমাদের আমার এই ব্লগগুলো ভালো লাগবে, নেক্সটে আরও ভালো ভালো ব্লগ আমি তৈরি করব। তোমরা যদি ভালোবাসা দাও তবে, আর কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।